সকাল 10টা থেকে 12টা 2 ঘন্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কমিশনের ফুল বেঞ্চ। তবে এরপর আজ এবং আগামীকাল প্রশাসনিক আধিকারিক এবং নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গেও দফায় দফায় বৈঠক রয়েছে। সেই সম্পর্কে আরো বিস্তারিত জানাবেন অপর প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, তবে একদমই আজকে যদি যে বৈঠক রয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চে, সেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠককে দুটি পর্যায়ে ভাগ করা যায়। প্রথম পর্যায়ে যেমনই আমার সহকর্মী রুমা পাল জানালেন যে রাজনৈতিক দলগুলোর সাথে তারা বৈঠক করবেন এবং সেখানে এসআইআর ইস্যু থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে তারা আলাপ আলোচনা করবেন এবং তাদের কী অভিযোগ আছে সেটা শুনবেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে আজকে প্রশাসনিক যে ভোট প্রস্তুতি তার রিভিউ মিটিং রয়েছে এবং সেই রিভিউ মিটিং কিন্তু শুরু হবে দুপুর 1:15 থেকে। দু পর্যায়ে এটি হবে, দুপুর 1:15 থেকে 2:15 পর্যন্ত প্রথম 1 ঘন্টা, তারপর 3:15 থেকে তারপর আরও বেশ কিছুক্ষণ কিন্তু চলবে এই দ্বিতীয় পর্যায়ের প্রশাসনিক রিভিউ মিটিং এই আগামী নির্বাচনের কথা মাথায় রেখে। এই বৈঠকে কারা কারা উপস্থিত থাকবেন? এই বৈঠকে উপস্থিত থাকবেন সমস্ত জেলার ডিএমরা, এসপিরা এবং সমস্ত পুলিশ কমিশনারেটের যারা সিপিরা রয়েছেন তারা তো থাকবেনই, আইজি এবং ডিআইজি পদমর্যাদার যারা আধিকারিক রয়েছেন তারা থাকবেন, নোডাল যতগুলো এজেন্সি রয়েছে নোডাল এজেন্সিগুলোর মাথারা থাকবেন। সেটা ক্ষেত্রে মনে করা হচ্ছে যে সিআরপিএফের যিনি আইজি রয়েছেন তিনিও কিন্তু এই বৈঠকে থাকতে পারেন। অর্থাৎ প্রতিটি জেলার ক্ষেত্রে কী অবস্থায় রয়েছে, সেখানকার জেলা প্রশাসন কতটা তাদের প্রস্তুতি, সেখানে আর্মস রিকভারি থেকে শুরু করে নাকা চেকিং এমনকি ইন্টারন্যাশনাল বর্ডার, সেই বর্ডারে কী অবস্থা, কোথায় কোথায় ভালনারেবল এরিয়া রয়েছে, কোথায় সেন্সিটিভ এরিয়া রয়েছে, তা নিয়ে কিন্তু বিস্তারিত তথ্যে আলোচনা হবে। এবং আমরা দেখেছি গতকালই কিন্তু সিও মনোজ আগরওয়াল থেকে শুরু করে গণেশ ভারতী প্রত্যেকে কিন্তু তারা বৈঠক করেছেন। শেষ পর্যায়ের প্রস্তুতি বৈঠক সেটা কিন্তু গতকাল সিও দপ্তরের তরফে সেটা কিন্তু ইলেকশন কমিশনে হয়ে গিয়েছে এবং তারপর আজকে আমরা দেখছি যে নিউ টাউনের হোটেলে সেখানে এই প্রশাসনিক স্তরের যে বৈঠক সেই বৈঠক কিন্তু হবে। তবে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা ইলেকশন কমিশন সূত্রে জানতে পারছি যে আজকের এই প্রশাসনিক বৈঠকে এই ভোট প্রস্তুতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যায়ে থাকছে, সেটা কিন্তু একজন টেকনিক্যাল অ্যাডভাইজার থাকছেন বা টেকনিক্যাল অফিসার থাকছেন যার নাম রঞ্জিত শ্রীবাস্তব, যিনি কিনা আজকের এই বৈঠকে মূলত ওয়েবকাস্টিং সংক্রান্ত একটা প্রেজেন্টেশন দেবেন। কিভাবে ওয়েবকাস্টিং হবে, কারণ আমরা জানি যে গত 24-এর নির্বাচনে ওয়েবকাস্টিং নিয়ে কিন্তু অনেক অভিযোগ তোলা হয়েছিল। সেই অভিযোগে কিন্তু একসময় দেখা যায় যে ওয়েবকাস্টিংয়ের ভিডিও সেটা কিন্তু বাইরে প্রকাশিত হয়ে যায়, এমনকি সেটাকে আপলোডও করে দেয় একটি রাজনৈতিক দলের এক রাজনৈতিক নেতা। ফলে সেক্ষেত্রে এইভাবে লিক কীভাবে আটকানো সম্ভব বা ওয়েবকাস্টিং কীভাবে করা হবে তা বিষয়ে বিস্তারিত কিন্তু একটা প্রেজেন্টেশন দেওয়া হবে এই টেকনিক্যাল অ্যাডভাইজারের তরফ থেকে এবং যার নাম রঞ্জিত শ্রীবাস্তব। তিনিও কিন্তু এই যে প্রশাসনিক প্রস্তুতি সেই প্রশাসনিক প্রস্তুতির বৈঠকে কিন্তু তিনি উপস্থিত থাকবেন এবং নির্বাচন কমিশন তারা যে এই ওয়েবকাস্টিং এবং তার পাশাপাশি এই যে প্রক্রিয়া পুলিশি প্রক্রিয়া সেই প্রক্রিয়া যে অত্যন্ত গুরুতর জোর দিচ্ছে সেটা কিন্তু পরিষ্কার। ইতিমধ্যে রাজ্যে প্রায় 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা এসে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে কত দফায় নির্বাচন হবে সেটা কিন্তু আজকের যে প্রস্তুতি বৈঠক সেই প্রস্তুতি বৈঠকের পরেই কিন্তু একটা মোটামুটি ছবি পেতে চাইবে কিন্তু নির্বাচন কমিশন এবং সেই মতোই কিন্তু জ্ঞানেশ কুমার তিনি কিন্তু বুঝতে চাইবেন যে প্রত্যেকটা জেলার কী অবস্থায় রয়েছে সেখানকার প্রশাসনিক অবস্থা এবং বিশেষ করে যেহেতু পাশেই আমাদের বাংলাদেশ রয়েছে, আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, আন্তঃরাজ্য রয়েছে, পাশে বিহার উড়িষ্যা থেকে শুরু করে ঝাড়খণ্ডের মতো সীমান্ত রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই সমস্ত জেলাগুলোর কী অবস্থায় রয়েছে, সেখানকার সিচুয়েশান কী, কত পরিমাণ আর্মস রিকভারি হয়েছে বা কী পরিমাণ হুলিগান্স এখনও পর্যন্ত বাইরে রয়েছে, তাদেরকে কজনকে অ্যারেস্ট করা গেছে বা কজন তারা জামিনে মুক্ত রয়েছে, এই বিস্তারিত তথ্য নিয়ে কিন্তু আজকের বৈঠক হবে। তবে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ রঞ্জিত শ্রীবাস্তবের আজকের বৈঠকের উপস্থিতি এবং তার এই ওয়েবকাস্টিং সংক্রান্ত আলাদা করে স্পেশাল যে প্রেজেন্টেশন দেবেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদমই, অবশ্যই দিনভর এই কর্মসূচির দিকে আমাদের নজর থাকবে। আপাতত অনির্বাণ তোমায় ধন্যবাদ, রুমা তোমাকেও ধন্যবাদ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গতকালই শহরে পা রেখেছেন তিনি এবং তারপর থেকেই আমরা যে ছবি দেখতে পাচ্ছি দফায় দফায় বিক্ষোভের ছবি। আজ সকালে কালীঘাট মন্দিরে যান তিনি, সেখানে ঢোকার পথে সিইসি কে কালো পতাকা মুখ্য নির্বাচন কমিশনারকে দেখানো হয়, গো ব্যাক স্লোগানও ওঠে। গতকালও জ্ঞানেশ কুমার পৌঁছতেই বিক্ষোভের ছবি দেখা গেছিল, আজও দেখা গেল সেই ছবি। भाई भाई लोगों हटाओ, कुछ नहीं। अरे अभी क्यों लगा दिया लाए उन लोगों? अरे
জ্ঞানেশ কুমার, এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি যখন ঢুকছেন ঠিক তার উল্টো দিকে গো ব্যাক স্লোগান, কালো পতাকা দেখানো হচ্ছে একেবারে, এবং কালীঘাট মন্দিরের বাইরেও কিন্তু ফের কিন্তু কালো পতাকা দেখানো হচ্ছে। এবং এই মুহূর্তে যে মুখ্য নির্বাচন কমিশনার যিনি রয়েছেন জ্ঞানেশ কুমার, তার গাড়ি আমরা দেখতে পাচ্ছি, জ্ঞানেশ কুমার তিনি কিন্তু এসে পৌঁছেছেন, জ্ঞানেশ কুমার এসে পৌঁছেছেন তিনি, এবং তার গাড়ি একেবারে ভিআইপি এন্ট্রান্সের সামনে এসে দাঁড়িয়েছে। এই মুহূর্তে জ্ঞানেশ কুমার নামছেন, অন্যদিকে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ জ্ঞানেশ কুমার তিনি পৌঁছলেন কালীঘাট মন্দিরে, এবং কালীঘাট মন্দিরে তিনি কিন্তু যখন ভেতরে প্রবেশ করবেন তার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গো ব্যাক স্লোগান উঠেছে, বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। কিন্তু আমরা দেখলাম যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা পুলিশের তরফে করা হয়েছে, বিক্ষোভকারীদের কিন্তু এখানেই দাঁড়াতে দেওয়া হয়েছে, তাদের প্রত্যেকের হাতে রয়েছে গো ব্যাক যে প্ল্যাকার্ড এবং তার সঙ্গে কালো পতাকা, এবং পুলিশের উপস্থিতিতেই কিন্তু গোটা ঘটনাটি ঘটছে একেবারে। গতকালকের পর আজ ফের কিন্তু জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে এই কালো পতাকা দেখানো এবং তার সাথে সাথে গো ব্যাক স্লোগান, সেই স্লোগান শাউটিং হচ্ছে একেবারে কালীঘাট মন্দিরের বাইরে। ফলত এখানে একেবারে মুখ্য নির্বাচন যিনি কমিশনার, তার যে পুজো দিতে আসা সেই তথ্য আগে থাকতেই বিক্ষোভকারীদের কাছে ছিল, এবং তার ভিত্তিতে তারা কিন্তু আগাম এখানে এসে প্রস্তুতি নিয়েছিল, এবং কালো পতাকা থেকে শুরু করে গো ব্যাক স্লোগান, গো ব্যাক প্ল্যাকার্ড সব কিছু রয়েছে। এবং যে ডায়ালগ আমরা গতকালকেও দেখেছি, যে শব্দবন্ধনী আমরা গতকালকেও বিক্ষোভের সময় দেখেছি, গো ব্যাক থেকে শুরু করে, এবং তার তলায় লেখা রয়েছে একেবারে মার্ডার অফ ডেমোক্রেসি লেখা রয়েছে, এবং সেই মার্ডার অফ ডেমোক্রেসি কিন্তু এক্ষেত্রেও লেখা রয়েছে। সেন্ট্রাল বাহিনীর যারা নিরাপত্তারক্ষী, কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান, সেই জওয়ানরা কিন্তু উপস্থিত রয়েছেন। কিন্তু জ্ঞানেশ কুমার তিনি কিন্তু বেরিয়ে গেলেন, এবং তিনি বেরিয়ে যাওয়ার সময় ফের বিক্ষোভ চলছে একেবারে কালীঘাট মন্দিরের বাইরে, এবং তিনি কিন্তু বিক্ষোভ সম্পর্কে একটি শব্দ উচ্চারণ করলেন না, তিনি শুধুমাত্র বললেন যে কালী মা সবাইকে ভালো রাখুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি যখন বেরোচ্ছেন তখন কিন্তু বিক্ষোভ প্রদর্শন হচ্ছে কালীঘাট মন্দিরের বাইরে, সেই গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা। বিক্ষোভকারীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, মূলত যেটা মনে করা হচ্ছে যে এসআইআর ইস্যুতেই কিন্তু এই বিক্ষোভ প্রদর্শন চলছে, এবং এই যে বিক্ষোভকারী তারা কোন রাজনৈতিক দলের সে বিষয়ে কিন্তু স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না। যদিও তার যে কনভয়, সেই কনভয় কিন্তু আস্তে আস্তে এবার ছেড়ে যাচ্ছে কালীঘাট মন্দির চত্বর। তিনি কিন্তু বেরিয়ে গেলেন, এবং বেরিয়ে যাওয়ার আগে শুধুমাত্র তিনি কিন্তু বললেন যেটা, যে মা কালী তিনি সবার ভালো করুন। আজ সকালে কালীঘাট মন্দির চত্বরে যে বিক্ষোভের ছবি দেখা গেল, এটা কিন্তু প্রথম নয়। গতকাল কমিশনের ফুল বেঞ্চ শহরে এসে পৌঁছানোর পর নিউ টাউনে হোটেলের বাইরে এভাবেই বিক্ষোভ, কালো পতাকা দেখানো হয় তৃণমূল কর্মী সমর্থকদের পক্ষ থেকে। এসআইআর প্রক্রিয়ায় সমস্ত নথি দেখানো সত্ত্বেও তাদের নাম বাদ দেওয়া হয়েছে, এই অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। কি বক্তব্য বিক্ষোভকারীদের শোনাবো। মায়ের ডকুমেন্ট 2002 সালে থাকতেও আমাদের নাম বাদ দিয়েছে, কি কারণে? বাবা মায়ের নাম তো আছে। আমাদের ভোটের নামটা কাটবে কেন? 56 বছর ভোট দিয়ে আসছি, ভোটটা কাটবে কেন? আমাদের নামটা বিচারে যাবে কেন? ওটা যাচ্ছে আমাদের, হ্যাঁ নাম বিচারে রেখে দিয়েছে, এখন নামটা আসছে না, কিসের জন্য? বুড়ি হয়ে গেলাম, সেখানে ভোটের নামটা কাটবে কিসের জন্য? হ্যাঁ বিচারে রেখেছে, এখন নামটা আসছে না কেন? আপনারা কোন পার্টির সঙ্গে? আমরা তৃণমূল পার্টি। ছেলে মেয়েদের জন্য আমরা লড়াই করছি, হ্যাঁ যেটা আমাদের ভোটের নামটা উঠে যায়, আমার ছেলে মেয়েদের নামটা উঠে যায়। আপনারা কোন রাজনৈতিক দল? তৃণমূল। জ্ঞানেশ কুমার উনি পদাধিকারী, উনি সারা ভারতবর্ষের জন্য এক, কিন্তু বাংলার ক্ষেত্রে যে এসআইআর করলো তার একটা প্রক্রিয়ার প্রয়োজন ছিল। 2 মাসের মধ্যে এসআইআর জন্য 172 ফ্যামিলি মৃত্যু, এদের পরিবারের মৃত্যু, ওরা দেখা করেছে জ্ঞানেশ কুমার সাথে, উনি দেখা করেননি। এই মৃত্যুর দায় কে নেবে? আমাদের সব কিছু রয়েছে, নাম ডিলিট করেছে, সমস্ত কিছু থাকা সত্ত্বেও নাম জুরিডিকশনে কি করব বলতে পারেন? সাধারণ নাগরিক কি করবে বলতে পারেন? আজ এবং কাল ঠাসা কর্মসূচি রয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। তার আগে সকালবেলা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি কালীঘাট মন্দিরে যান, সেখানে গিয়ে পুজো দেন, এবং কালীঘাট মন্দিরে ঢোকার পথে তাকে কালো পতাকা দেখানো হয়, ওঠে গো ব্যাক স্লোগানও। আর এ নিয়ে কি জানিয়েছেন জ্ঞানেশ কুমার, দেখুন। वेस्ट बंगाल के सभी भाई बहनों को मेरा नमस्कार। काली माँ सभी को भालो रखे। जय भारत, जय हिंद।
আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আজ সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, আর তখনই ঢোকার মুখে তাকে দেখে এভাবেই কালো পতাকা দেখানো হয়, গো ব্যাক স্লোগান দেওয়া হয়। পাশাপাশি গতকাল নিউ টাউনে হোটেলের বাইরে যেভাবে বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, সেই ছবিও রেখেছি আপনাদের সামনে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।